এখন বেশ সকালবেলা। আপনারা তো জানেনই সকাল থেকেই আমার রান্নাঘরের কাজ, আমার রান্নাবান্না শুরু হয়ে যায়। তো নিরূপা চলে এসেছে, নিরূপা আমি চা খেয়ে তারপর আমি রান্না করতে শুরু করেছি। গ্যাসের ওভেনের একদিকের ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকের ওভেনে একটু বেগুন ভেজে নিচ্ছি। সকাল থেকে রান্নার তাড়াহুড়োটা আমার বেশ বেশিই থাকে, কারণ সকালবেলায় রান্না না করলে ওর স্কুল যাওয়ার সময় আমি সব কিছু ঠিকঠাক দিতে পারবো না, সেই জন্য আমি সকালবেলায় রান্নাটা শুরু করে দিই। আজকের মেনু আমার বরের পছন্দের মেনু। ও বিউলির ডাল, আলু পোস্ত, তারপর সবজি দিয়ে সব কিছু সবজি বড়ি দিয়ে একটা টক, এগুলো খেতেও খুব ভালোবাসে। তবে আজকে টকটা করব না, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে আমি আমার বাড়িতে টক দ্রব্য কোনো কিছুই রান্না করি না, আর আমি টক দ্রব্য কিছু খাই না। রান্নার মাঝে এই যে চা করা, এটা আমার বেশ কয়েকবার হয়। সকাল থেকে আমি কয়েকবারই চা করি। একবার নিরূপা আমি খাই, একবার ঝন্টু আসে মানে নিরূপার বর, ও খায়। তারপর রমা ওঠে, রমাকে চা করে দিই। ছেলে উঠলে ছেলেকে তখন আবার হরলিক্স করে দিই। এই আমার নিত্যদিনের কাজ, এগুলো চলতেই থাকে। তার ফাঁকে টুকিটাকি ঘর পরিষ্কার, এটা ওটা পরিষ্কার করা, এগুলো তো চলতেই থাকে। রান্না করতে লেগে সকাল থেকে আমার কিন্তু বসার অবসর থাকে না, প্রচুর কাজ থাকে। মানে নিরূপা যতক্ষণ থাকবে আমাকে ঘরদুয়ার একটু পরিষ্কার করে নিতে হয়, কারণ হচ্ছে ও তো ঘরটর ঝাঁট দিয়ে মুছে তবেই বাড়ি যাবে সব কিছু কাজ করে। তো সেগুলোও করতে হয় ওর সঙ্গে একটু হাতে হাতে। তো আলু পোস্ত রান্না হয়ে গেল। আলু পোস্ততে একটু টমেটো দিলে ভালো লাগে, তো আজকে আর দিলাম না, কারণ আজ তো শুক্রবার, আলু পোস্ততে আর টমেটো দেওয়া যাবে না। তো আলু পোস্ত রান্নাতে এমন কিছু নয়, সবথেকে আমার মনে হয় সবথেকে সোজা রান্না হচ্ছে এই আলু পোস্ত রান্না করা। যখন বিয়ে হয়ে প্রথম গেলাম রমার সঙ্গে আমার খুব পছন্দের শহর কোচবিহারের মাথাভাঙা, তখন আমি কিন্তু কেবল আলু পোস্ত, আলু সিদ্ধ আর ডিমের অমলেট, মাছ ভাজা এগুলোই জানতাম, বাকি কিছুই জানতাম না। রান্নাবান্না সবই আপনাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি, আমার ওখানেই শেখা, মাথাভাঙাতেই। তো যাই হোক, সে গল্প তো অনেকবার করেছি, আবার পরে করব। এদিকে বিউলির ডালটাও হয়ে গেল। বিউলির ডালে আমি একটু ফোড়ন দিয়ে হিং দিয়েছি, হিং দিলে খেতে বেশ ভালো লাগে। এখন মাছ ভেজে নেব। আজকে ওরা বলল ভাজা মাছই খাবে। আজকে আর আমি তো মাছ খাবো না, আজকে তো আমার নিরামিষ, তো ওদের জন্য মাছ করছি। আর এইদিকে এই দেখুন, এই টেবিলটা একটু নোংরা হয়েছে। ভীষণ ধুলো হয় আমার বাড়িতে, খুব যে রাস্তার ওপর বাড়ি তা কিন্তু নয়, কিন্তু প্রচণ্ড ধুলো হয়। তো মাঝে মাঝে এগুলো না পরিষ্কার করলে আবার দেখতে খুব বিশ্রী লাগে। প্রায় 2-3 দিন অন্তর অন্তর ধুলো পরিষ্কার করতে হয়। এ এক বিশাল ঝামেলার কাজ, কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে পরিষ্কার করে রাখা, এটা একটা বড় কাজ। কারণ পরে যে করব তার ব্যাপার নেই, নিরূপা থাকতে থাকতে আমাকে এগুলো করতে হবে, কারণ ও ঘর মুছবে। এটা তাড়াতাড়ি পরিষ্কার করে আবার রান্নাঘরে যেতে হবে, ওখানে আবার মাছটা বসিয়ে এসেছি, না দেখলে আবার পুড়ে যাবে। যদিও আমি লোতে ফ্লেমটা রেখেছি। এই দেখুন, এখানটা পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘরে গিয়ে এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। তো রান্না প্রায় হয়ে গেল। এখন ও স্কুল যাবে, ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো আজকে সিম্পল মেনু, ভাত হয়েছে, আর বেগুন ভাজা, আলু পোস্ত, বিউলির ডাল, আর মাছ ভাজা। আর নিরূপা যে কুল এনেছিল, আপনারা তো জানেন কুলটা আমি শুকিয়ে এই যে আচারটা বানিয়েছি, এই কুলের আচারটা দিলাম। ভারী পছন্দ করে বাবাতে আর ছেলেতে কুলের আচার। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন আপনারা।